আচ্ছা সবাই একটু এদিকে খেয়াল করেন, আমি টেক্সট গ্রেডিয়েন্টটা দেখাই দিচ্ছি। এই জিনটি এদিকে খেয়াল করেন, জিনটির পাশে কে, জোনটি এদিকে খেয়াল করেন। টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পরে আমি এটাকে বড় করলাম। বড় করার পর আমরা গতবার যে কাজটা করছি সেম কাজটা করতে হবে। আমরা একটু ভুল করছিলাম। আমরা ভুল করছি কি, আমরা হচ্ছে আগে অ্যাপিয়ারেন্সে গিয়ে ফিল দিছি, পরে সোয়াচে গিয়ে নো করছি। আমাদের যেটা করতে হবে, আগে সোয়াচে গিয়ে নো করতে হবে, তারপরে অ্যাপিয়ারেন্স থেকে ফিল কালার থেকে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে, ঠিক আছে? আর কিছু করা লাগবে না। তাহলে আমরা জাস্ট একটা টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর আমরা সোয়াচে যাব, সোয়াচে গিয়ে ফিল কালারটা কি করব, ফিল কালারটা নান করব। নান করলে ফিল কালার চলে যাবে। এবার হচ্ছে অ্যাপিয়ারেন্সে এসে নিচে ফিল থেকে আমি কি করব, এই যে নিচের ফিল থেকে, এখান থেকে ফিল কালার থেকে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব। ভেরি ইজি না? হ্যাঁ হ্যাঁ, ভেরি ইজি। এখন গ্রেডিয়েন্ট কাস্টম আপনি করেন। এখন আপনি গ্রেডিয়েন্ট কাস্টম আগের মতো গ্রেডিয়েন্টে আসেন, এখানে ডাবল ক্লিক করেন, কালার চেঞ্জ করেন, অপাসিটি বাড়াই দেন, ঠিক আছে না? তো টেক্সটে গ্রেডিয়েন্ট দিতে চাইলে আপনারা সবসময় এভাবে দিবেন, মানে ফুল টেক্সটে গ্রেডিয়েন্ট দিবেন। আমরা আগে যেটা করছিলাম শুরুতে গ্রেডিয়েন্ট যেটা দেখেছি, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা গ্রেডিয়েন্ট, ওটা আসলে প্রফেশনাল নোট জাস্ট আমরা করে আর কি, শেখানোর জন্য করেছি। তো এভাবে হচ্ছে সবাই গ্রেডিয়েন্ট করবে। এটাতে একটা খুব সুন্দর কাজ করা যায়, যেমন আপনি এটাতে কিন্তু টেক্সট শ্যাডো দিতে পারবেন। টেক্সট শ্যাডো বা টেক্সট শ্যাডো বলেন, এটাকে হচ্ছে টেক্সট রিফ্লেক্ট। এই গ্রেডিয়েন্ট দিয়ে আপনি কি করতে পারবেন, টেক্সট রিফ্লেক্ট দিতে পারবেন। সেটা দেখাইতে হবে নাকি পারবেন আপনারা? হ্যাঁ, দেখাতে হবে। যেমন আমি নিলাম পি এবং আই, অথবা আমি দিলাম ধরেন সাপোজ এল এম। আমি এই দুইটা শব্দ নিলাম, এই দুইটাকে আমি চাচ্ছি এখন কি করব, একটা রিফ্লেক্ট দিব। রিফ্লেক্ট, শ্যাডো না, রিফ্লেক্ট দিব। রিফ্লেক্ট মানে কি, প্রতিবিম্ব, এটার বিপরীতে একটা তৈরি হবে। তাহলে এটাকে আমি যেটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পিছনে রেখে দিব, উপর থেকে আমি একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেব, ঠিক আছে না? এখন আমার নিচের এটা আছে, এটাকে আমি জাস্ট ইয়ে করব, আমি জাস্ট ঘুরাই নিচে আনবো, ঠিক আছে? আচ্ছা, আমি কন্ট্রোল 3 দিয়ে জায়গা আনহাইড করছি, এটাকে আমি কি করছি, হাইড করছি, এটাকে আমি আবার কি করে দিছি, আনহাইড করে দিছি। এখন জিনিস কয়টা, দুইটা, ঠিক না? তো আমি নিচেরটাকে ধরলাম, নিচেরটাকে ধরে আমি জাস্ট রিফ্লেক্ট করব। দেখেন, রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করার পর আমি অল্টার চেপে ধরে সাপোজ আমি এই জায়গায় ক্লিক করলাম, ঠিক আছে? এরপর আমি হরিজন্টাল করে দিলাম, কপি দিলাম, ঠিক আছে না? এটা তো আপনারা পারেন। এখন আমি জাস্ট এটাকে সুন্দর করে শ্যাডো দিয়ে দেন, গ্রেডিয়েন্ট শ্যাডো দিয়ে দেন, দেখবেন খুব সুন্দর একটা রিফ্লেক্ট হয়ে যাবে। যেমন আমি ধরলাম, ধরার পরে আমি হচ্ছে সোয়াচে যাব, নো করব, তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে ফিলে গিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট এটা দিয়ে দিই, ঠিক আছে? এবার আমি জাস্ট একটু গ্রেডিয়েন্টের পজিশনগুলো একটু চেঞ্জ করে দেন। যেমন আমি এটাকে দিতে হবে কিরকম, উপর থেকে নিচে, তাহলে আমাকে 0 ডিগ্রি না দিয়ে দিতে হবে -90 ডিগ্রি। তাহলে নিচে ব্ল্যাক উপরে হোয়াইট, কিন্তু আমার দিতে হবে নিচে এভাবে দিতে হবে, ঠিক না? নাকি? এখন আপনি চাইলে এখানে এই যে এখান থেকে এগুলো একটু অ্যাডজাস্ট করে দিতে পারেন, চাইলে আরো অ্যাডজাস্ট করে দিতে পারেন, নাকি? ঠিক আছে না? এটাই হচ্ছে টেক্সট রিফ্লেক্ট। তাহলে আপনি আরো কাজ করতে পারেন এভাবে ধরে। চাইলে আপনি এখান থেকে ট্রান্সফর্ম দিয়ে এটাকে হালকা চাইলে মুভমেন্ট করতে পারেন, পারা যাবে। তাহলে আপনারা হচ্ছে এই তিনটা কাজ একটু প্র্যাকটিস করবেন। কি কি, প্যাটার্ন, টেক্সট শ্যাডো, টেক্সট রিফ্লেক্ট এবং অ্যাডভান্স শ্যাডো, ঠিক আছে? একটু প্র্যাকটিস করেন। আমি হচ্ছে ওই ক্লাস থেকে একটু আসি।